কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরকা সপুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রত্যুখাত দ্রষ্টায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্র আদি চ কীটায়তে যত কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরমেব স্তুমঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্ত পূজ্যপাদ শ্রী প্রবোধানন্দ সরস্বতী মহাশয় তাহার শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থে চতুর্থ শ্লোকে বলছেন, দৃষ্ট স্পৃষ্ট কীর্তিতঃ সংস্মৃত বা দুরস্তৈরপ্পানত বাদ্রিত বা প্রেম্য সারং দাতুমিশ জয় এক শ্রী চৈতন্যং নৌমি দেবং দয়ালুম। যেজন একবার শ্রী গৌরহরিকে দর্শন করেছেন তাহারই প্রাণ শ্রী গৌরাঙ্গের চরণে লুটিয়ে পড়েছে। আর পরম দয়ালু প্রভুও তাহাকে আকর্ষণ করে নিজ পক্ষে গ্রহণ করে প্রেম দান করেছেন। দূর হইতে যদি কেহ তার নাম কীর্তন অর্থাৎ তাহার শ্রীমুখে যে উচ্চ এই নাম সংকীর্তন বা তাহার মহামাধুর্যময় শ্রী বিগ্রহ শ্রী স্বরূপ স্মরণ অথবা পরমেশ্বর বুদ্ধিতে আদরপূর্বক দণ্ডবৎ প্রণামাদি করিয়াছেন, তাহাকেই তিনি সর্বপ্রেম সার শ্রী গোপী প্রেম দান করেছেন। এতাদৃশ পরম বদান্য শ্রী গৌরাঙ্গ সুন্দরকে আমরা স্তব করি। যথা কিঞ্চিৎ কথঞ্চিৎ দর্শন মাত্রে পরম প্রেম দান করেন। দূর থেকে দর্শন করে যারা এ সম্বন্ধে কিছু জানে না, সর্বদা অনভিজ্ঞ, তিনিও প্রেম প্রাপ্ত হয়ে যান। তাহার দৃষ্টান্ত শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবনে গমন করেছিলেন পুরী থেকে, কটকে মহারাজ প্রতাপরুদ্র নদী পার করিয়ে দিবেন, তা সেই নদীর ঘাটে সমস্ত কিছু নতুন ব্যবস্থা, নতুন নৌকা সব করেছেন। প্রভু যেখানে ছিলেন সেখান থেকে উনি তো কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে অগ্রসর হন। মহারাজ প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করেছেন, আমি তো প্রভুর দর্শন পেয়েছি, প্রভুর অহৌতিক কৃপাতে প্রেমও প্রাপ্ত হয়েছি। রথযাত্রা কালে মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌমের নির্দেশে ছদ্মবেশে গিয়ে বলগণ্ডিতে প্রভু যখন ক্লান্ত হয়ে বিশ্রাম করিতেছিলেন, তখন গোপীগীতের শ্লোক কীর্তন করতে করতে চরণ পাদ সম্ভাষণ করতেছিলেন। প্রভু শ্রবণ করে এত আনন্দিত হয়েছেন। সর্বান্তর্যামী প্রভু, তিনি তো জানেন কে, কিন্তু বাইরে কোন রকম ভাব প্রকাশ করেন নাই। কে তুমি আমায় অযাচিত ভাবে হরি কথা শ্রবণ করালে, আমার প্রাণ শীতল হয়ে গেল বলে তাকে আলিঙ্গন প্রদান করে প্রেম প্রদান করেছিলেন। এই যে অদ্ভুত প্রেমের পরশ, আর এই প্রেম প্রাপ্ত হলে চিত্তের যে জাতীয় পরিবর্তন, যে জাতীয় বিকৃতি বিকার সৃষ্টি হয়, যিনি প্রাপ্ত হয়েছেন তিনিই অনুভব করতে পারেন। ভাষায় তা প্রকাশ করা যায় না। মহারাজ প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করছেন, আমি তো প্রভুর কৃপাধন্য হয়ে আছি, কিন্তু আমার পত্নীগণ, রানীগণ, তারা কিভাবে কৃপা পাবেন? প্রভু তো স্ত্রী দর্শন করেন না।
এখন তারা তো প্রভুকে দর্শন করতে পারে, সেখানে তো কোনো বাধা নাই। তাই হস্তির পৃষ্ঠে সমস্ত রানীগণকে আরোহণ করিয়ে পথের পার্শ্বে দাঁড় করিয়ে রেখেছিলেন। মহাপ্রভুর সেই সুদীর্ঘ বিশাল স্বরূপ নৃত্য করতে করতে দিব্য কান্তি যাচ্ছেন। রাজপত্নীগণ সেই শ্রীবিগ্রহ দর্শনে দূর থেকে দর্শন করে তারা সব প্রেমে বিভোর হয়ে গেছেন, প্রেম প্রাপ্ত হয়েছেন। এই জন্যই বলছেন যথাকঞ্চিত কথঞ্চিত, একটুখানি দূর থেকে দর্শন মাত্রেই, অর্থাৎ দর্শনের মাধ্যম দিয়ে তিনি প্রেম প্রদান করছেন। এই জন্যই তাহাকে দয়ালু শিরোমণি রূপে উদ্দেশ্যপূর্বক গ্রন্থকার স্তব করিতেছেন। একমাত্র শ্রী গৌরচন্দ্রই দর্শনাদি ইন্দ্রিয়ের বিষয় হলে প্রেমের সার স্নেহাদি দান করতে সমর্থ অন্যে নহে, এ বিষয়ে তিনি যথার্থ অনুভব করেছেন। কারণ এই দূরদর্শনে প্রেম দান অন্য কোনো ভগবৎ স্বরূপের মাধ্যমে হয় নাই, হবেও না। একমাত্র শ্রী গৌরাঙ্গ সুন্দরী অকাতরে ব্রজপ্রেম দান করবার নিমিত্ত জগতে অবতীর্ণ হয়েছেন। এই জন্যই বলছেন সেই শ্রী চৈতন্য দেবকে স্তব করি। যদি বলো সেই চৈতন্য কৃপকার, তাহার উত্তরে বলছেন দেব, দিব্য কান্তি স্বরূপ। কিরকম দিব্য কান্তি? বলছেন শ্রীরাধার ভাব কান্তি অঙ্গীকার পূর্বক নিজ প্রেমরস আস্বাদনে। নিজ প্রেমরস আস্বাদন কিরকম? শ্রী গোবিন্দের যে অনন্ত মাধুর্য, যাহা অসীম, একমাত্র শ্রীমতী রাধারানী তাহার সম্যক আস্বাদন করেন। সকলেই প্রেমরস আস্বাদন করতে পারেন। শ্রীকৃষ্ণ মাধুর্য সকলেই আস্বাদন করেন, সকল ভক্তই আস্বাদন করেন। কিরকম? স্ব প্রেমানুরূপ ভক্ত আস্বাদয়। যার প্রেম শ্রীকৃষ্ণের প্রতি, যার প্রীতি যাদৃশ, তিনি শ্রীকৃষ্ণ মাধুর্য সেইটুকুই আস্বাদন করতে পারেন, তার অতিরিক্ত নয়। শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের লাদিনীর সারভূতা অভিন্ন স্বরূপ। কাজেই তিনি একমাত্র শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক আস্বাদন করতে পারেন। কেননা তাঁর যে শ্রীকৃষ্ণ প্রেম, শ্রীকৃষ্ণ প্রীতি, তাহার সম্যক, অর্থাৎ বলতে গেলে শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমেরই মূরতি। কাজেই সেই মাধুর্য, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে গেলে রাধা প্রেম যত আস্বাদন করতে পারেন, অন্য কেউ ততটা আস্বাদন করতে পারেন না। শ্রীকৃষ্ণ বিষয় তত্ত্ব, তিনি নিজের মাধুর্য নিজে কি করে আস্বাদন করবেন? তাকে ভক্ত হতে হবে। ভক্তই ভগবানের মাধুর্য আস্বাদন করেন, আর ভগবান ভক্তের প্রেমরস আস্বাদন করেন। তখন নিজ মাধুর্য আস্বাদন করতে হলে সম্যক রূপে আস্বাদন করাই উচিত। আর সেটি আস্বাদন করতে গেলে আমাকে রাধা স্বরূপ হতে হবে। যদিও অভিন্ন, অনাদিকাল থেকে দুই স্বরূপের রস আস্বাদন করছেন, বিষয় এবং আশ্রয় রূপে। কেননা যে কোনো বস্তুর আস্বাদনে দুটি প্রয়োজন, একটি বিষয় তত্ত্ব, একটি আশ্রয় তত্ত্ব। বিষয় তত্ত্ব হচ্ছে আস্বাদ্য বস্তু, আর আশ্রয় তত্ত্ব হচ্ছেন আস্বাদক। দুটি যদি মিলিত হয়ে যায়, ভিন্নতা যদি না থাকে, তাহলে তো আর আস্বাদন থাকে না। এখানে শ্রীকৃষ্ণ কি করলেন? নিজে অন্তরে বিরাজিত থাকলেন, আস্বাদন করবেন। আস্বাদনের উপাচার হিসাবে, অর্থাৎ যার মাধ্যমে তিনি আস্বাদন করবেন,
সেই উপাচার হিসাবে শ্রী রাধার ভাব এবং কান্তিকে অঙ্গীকার করলেন। কারণ ভাবেই তো আস্বাদন, ভাব না হলে কোনো আস্বাদনই হয় না। তা শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণের প্রতি যে ভাব, অর্থাৎ যে প্রেম, যে প্রীতি, শ্রীকৃষ্ণ নিজে সেটি গ্রহণ করলেন। নিজের ভাবকে সংগোপন করে রাধার ভাবকে অঙ্গীকার করে রাধার ভাবের মাধ্যমে তিনি আস্বাদন করলেন। তাই সেই স্বরূপই হচ্ছে শ্রী চৈতন্যদেব, শ্রী গৌরাঙ্গ সুন্দর। অর্থাৎ শ্রী রাধার ভাব ও কান্তি অঙ্গীকার পূর্বক নিজ প্রেম রস আস্বাদনে পরম বিভোর হয়ে বিহারশীল। যদি বলো তিনি সমর্থ কেন? শ্রীমতী রাধারানী হচ্ছেন এই কৃষ্ণ প্রেমের ভান্ডারী, আর সেই রাধারানীকেই নিয়ে এসছেন, অর্থাৎ সমস্ত ভান্ডার নিয়ে এসছেন, অকাতরে দান করতে পারেন। তো বলছেন তিনি সমর্থ ও অত্যন্ত গোপনীয় বস্তু প্রেম কেন দান করবেন? এই যে প্রেম, ব্রজ প্রেম বা গোপী প্রেম বা সর্বান্তে শ্রী রাধা প্রেম, অত্যন্ত নিগুড় বস্তু, অত্যন্ত গোপনীয় বস্তু। যোগ্যতা ব্যতীত তাহা কখনোই অনুভবে আসবে না। একজন প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র, সে যেমন বিশ্ববিদ্যালয়ের পাঠ যতই তাকে বলা হোক তার অনুভবে আসবে না, সেই রকম সাধারণ ভক্তগণ যারা ভজনে প্রবৃত্ত হয়েছেন, যাহাদের এখনো অনর্থই নিবৃত্তি হয় নাই, তানারা তো প্রেম সম্বন্ধেই কিছু অনুভব করতে পারবেন না। যথার্থ প্রেম কাকে বলে, প্রেম কি বস্তু? এই জগতে আমরা যাকে প্রেম বলি, এটা বাস্তবিক প্রেম নয়, এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা, পরস্পর আদান প্রদান। তুমি আমাকে কিছু দেবে আমার মন সন্তুষ্টির জন্য, আমি তোমায় কিছু দেব মন সন্তুষ্টির জন্য। এই পরস্পর আদান প্রদান স্বার্থ সম্মিলিত। এই জগতে কখনো নিঃস্বার্থ প্রেম নাই, হতেই পারে না। কারণ প্রাকৃত জগৎ, প্রেম হচ্ছে অপ্রাকৃত বস্তু। অপ্রাকৃত প্রেম কখনো প্রাকৃত জীবের মধ্যে প্রকাশ হতে পারে না, অসম্ভব। তবে প্রাকৃত জগতের যে প্রীতি, যে স্বার্থ, তার কম বেশির মাধ্যম দিয়ে সেই প্রীতিরও তারতম্য আছে। তাই প্রাকৃত জগতের প্রীতির মধ্যে সর্বোত্তম প্রীতিকে বলা হয় মাতা পিতার সন্তানের প্রতি প্রীতি। যদিও মাতা পিতার সন্তানের প্রতি একটা প্রত্যাশা থাকে, ভবিষ্যতে সন্তান আমায় দেখবে, সুপ্তভাবে থাকে। যদি কোনো কারণে নিজের মন মতো না হলো, সঙ্গে সঙ্গে এই প্রীতি সংকুচিত হয়ে যায়। এই জন্যে এই জগতের প্রীতি হচ্ছে স্বার্থ সম্বলিত। আর সেই অপ্রাকৃত প্রেম, সেটা কি বস্তু? এই স্বার্থ সম্বলিত মায়ামুগ্ধ জীব অর্থাৎ মানুষ কস্মিন কালেও তাহা অনুভব করতে পারবেন না। কেননা তাকে সেই স্তরে আগে উন্নীত হতে হবে, পৌঁছাতে হবে, তারপরে তিনি সেই প্রেম কি বস্তু তাহা অনুভবে আনতে পারবেন। শাস্ত্র গ্রন্থ ইত্যাদি দেখে, মহাজনের গণের বাণী শুনে অনেক কিছু ভাষায় বক্তৃতা দেওয়া যা সম্ভব, কিন্তু পেটে ব্যথা হলে যে কিরকম যন্ত্রণা হয় সেটা যার হয়েছে তিনি অনুভব করেন, অন্য কেউ সেটা বলতে পারবে না, অনুভবে আসবে না। ঠিক সেই রকম সেই প্রেম পেতে গেলে প্রথমে ভজন করে তার অনর্থ অর্থাৎ নিজের সসুখ বাসনা, দেহাবেশ গেহাবেশ সমস্ত কিছু যখন স্বতঃস্ফূর্তভাবে দূরীভূত হবে ভজনের মাধ্যমে, জোরপূর্বক নয়। জোরপূর্বক আমি ত্যাগ বৈরাগ্য, কঠোর বৈরাগ্য করলাম, এ করলাম ও করলাম, কিচ্ছু হবে না এতে।
বিষয় যখন তোমাকে ছেড়ে যাবে তখনই জানবে যথার্থ বিষয়ে বৈরাগ্য এসেছে। তুমি বিষয়কে কি ছাড়বে? তুমি হচ্ছে ক্ষুদ্র প্রাণী। মায়ার প্রদত্ত বিষয় ছাড়বার তোমার কি অধিকার, কি যোগ্যতা, কতটুকু ক্ষমতা তোমার মায়ার নিকটে? এই জন্যই তো শ্রী গোবিন্দ বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতানি তরন্তিতে। আগে প্রভুর চরণে শরণাগত হও সর্বতভাবে, নিজেকে প্রভুর চরণে বিলিয়ে দাও, অপরের দোষানুসন্ধান বন্ধ করো, নিজের দোষানুসন্ধান করো, নিজের সুখবাসনা কতটা বিদ্যমান আছে অনুসন্ধান করো। এসব করতে করতে আর সেই সঙ্গে ভগবত গুরু প্রদত্ত ভজন নিয়ম অনুযায়ী যেমন তেমন মনমানি ভজন করলে কোনো লাভ নাই। কেননা গুরু কৃপাই ভজনের মূল। যার শ্রী গুরুদেব যাকে যে ভজন পদ্ধতি প্রক্রিয়া বলেছেন তাহাই অনুসরণ করে চলতে হবে, অন্য কারোটা দেখে পরিচিত হওয়া নয়, তাহলে ভজন সিদ্ধ হবে না। সেইভাবে ভজন করতে থাকলে ভজন করতে করতে ধীরে ধীরে সসুখ বাসনা দেহাবেশ চলে যাবে। দেহের যে সুখ দুঃখ অনুভবে আসবে না, কেননা সারাক্ষণ মন প্রভুর বিষয়েই সম্বলিত হয়ে থাকবে, অন্য কোনো কিছু নয়, জড়জাগতিক প্রাকৃত বিষয় নয়। এই জগতে মায়ার এমনই প্রবন্ধ, এমনই ছলনা, ছলনাময়ী বলা হয়েছে না, বহু প্রকারে তোমাকে কবলিত করবার, মুগ্ধ করবার চেষ্টা সে করবে, কখনো শত্রু ভাবে, কখনো মিত্র ভাবে, কখনো অন্য ভাবে। সেই মায়ার হাত থেকে এড়ানোর একমাত্র উপায় প্রভুর চরণের শরণাপন্ন হওয়া, অন্য কোনো দিকেই দৃষ্টি নাই, প্রাকৃত জগতের দিকেই কোনো দৃষ্টি নাই, কোনো অনুসন্ধান নাই। যা কিছু করছি সব প্রভুর সেবার্থে, যতটুকু প্রয়োজন যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই শ্রী গৌরাঙ্গ সুন্দরী শ্রীমুখ বাণী সাধক ভক্তদের প্রতি রঘুনাথ দাস গোস্বামীকে উপলক্ষ করেন। এটাকে মর্মে মর্মে অনুভব করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ পরিগ্রহ, তার অতিরিক্ত হলেই কিন্তু বিপত্তি আনবেই। কাজেই এই প্রেম যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, নিষ্ঠার আসক্তি স্তর অতিক্রম করে, রতি স্তর অতিক্রম করে প্রেম প্রাপ্ত হবে। সাধারণ এই প্রেম তখন প্রাপ্ত হল। জাগতিক দৃষ্টান্তের বিদ্যালয়ের গণ্ডি উত্তীর্ণ করে বিশ্ববিদ্যালয়ে সে প্রবেশ করলো। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেই তো আর বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে অভিজ্ঞ হলো না, বিশ্ববিদ্যালয়ের তো কিছু পাঠ আছে, তবে তো বিশ্ববিদ্যালয় অতিক্রম করবে। ঠিক সেই রকম এই প্রেম প্রাপ্ত হয়ে গেলে তারপরে সে প্রভুর সাক্ষাৎ সেবার নিমিত্ত পার্শ্বদ দেহ প্রাপ্ত হবে। স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব এই স্তরে যখন উন্নীত হবে তখন সেই গোপী প্রেম কি বস্তু সেটি অনুভবে আসবে। তাহলে কি জাতীয় রহস্যপূর্ণ, কি জাতীয় গোপন বস্তু? গোপী প্রেম একমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবং গোপী ছাড়া দ্বিতীয় কাহার মধ্যেও তো বিরাজ নাই। এই জন্যই বলেছেন যে একান্ত অত্যন্ত গোপনীয় বস্তু তিনি সমর্থ হয়ে কেন দান করবেন? যাকে তাকে অকাতরে দান করার প্রয়োজন কি? বলছেন তিনি দয়ালু, অর্থাৎ অতিশয় দয়াশীল। শ্রী গৌরাঙ্গের স্পর্শ লাভের সাধারণ জন সমর্থ না হলেও শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্পর্শ তো সাধারণ জনের প্রাপ্য নয়, পেতেই পারে না। এমনই তার প্রভাব, যেখানেই তিনি গেছেন সেখানেই লক্ষ লক্ষ লোক তাঁর দর্শনের জন্যে, তাঁর শ্রীমুখের কীর্তনধ্বনি শ্রবণের জন্য উপস্থিত হয়েছেন। আর তিনি কি করেছেন?
সাধারণজন সমর্থ না হলেও, অধিকারী না হলেও, অর্থাৎ তারা অনর্থ নিবৃত্তির কোনো প্রশ্নই নাই, সম্পূর্ণ বিষয় জগতে ভোগ বাসনায় মত্ত হয়ে আছে, এইরকম জনকেও কৃপাপূর্বক বলাৎকারে বক্ষে গ্রহণ করেন। এই জাতীয় দয়ালু, অত্যন্ত দয়াশীল। কীর্তিত শব্দে কীর্তনের বিষয়, অর্থাৎ হে শচীনন্দন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, হে পরম দয়ার সাগর, হে পতিত প্রেমোদয়, হে করুণৈক সিন্ধু, হে দীনৈক বন্ধু, হে গৌরবিধ। এই প্রকারে যে কোনো জনের দ্বারা, অর্থাৎ যে কেউ এর যে কোনো সম্বোধনে তাঁরা কীর্তন করেছেন, তিনি কীর্তনের বিষয়ীভূত হলেন। দূরস্থ, অর্থাৎ অতি দূর থেকে প্রভুর দর্শন পেলে, দূর দেশস্থিত জন কিভাবে শ্রী প্রভুর কৃপা পেয়েছেন, দাক্ষিণাত্য ভ্রমণে প্রভু তাহা দেখিয়েছেন। তিনি যেখান থেকে গেছেন, যেখানে অবস্থান করেছেন, সেখানে সকলকে প্রেম প্রদান করেছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এমন শক্তিও প্রদান করে দিয়েছেন যে তিনি তার গ্রামে গেলে তাকে যারা দেখছেন, তার মুখে হরির কথা শুনছেন, তারাও প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছেন। কাজেই দূরস্থ, অর্থাৎ দূর দেশস্থিত জন শ্রীমন মহাপ্রভু সেই রূপ লাবণ্য আদির কথা তাহার কৃপাধন্য ভক্তের মুখে শ্রবণ করে সেই কথা যদি স্মরণ করেন, মনে মনে দণ্ডবৎ পরিপাদ আদি যদি করেন, তাহাকে নমস্কার করেন, সেই সঙ্গে সঙ্গে উপাস্য বুদ্ধিতে যদি আদর করেন, অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর, অতএব ইহাকে দণ্ডবৎ প্রণাম, অভ্যুত্থান ইত্যাদি সম্মাননা করা আমার একান্ত কর্তব্য। এই প্রকার মনে করে যদি একটু আদরের সঙ্গে স্মরণ মনন দণ্ডবৎ প্রণাম করেন, তাহলে স্মরণের মাধ্যমে তিনি তো সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই বিরাজমান, সর্বান্তর্যামী। তিনি সেই সুদুর্লভ বস্তু তানাকে দান করেন। বা শব্দটি অনুক্ত সমুচ্চয়ার্থে প্রযুক্ত হয়েছে, ইহা দ্বারা শ্রবণাদি বিষয়ে গৃহীত হবে। অর্থাৎ কেউ তাহাকে স্মরণ করলো, দণ্ডবৎ প্রণাম ইত্যাদি করল, শুধু তাই নয়, কেউ যদি তানার কথা শ্রবণও করেন, এই যে শ্রবণাঙ্গ ভক্তিটি আমাদের নববিধা ভক্তি অঙ্গের সর্বপ্রথম অঙ্গ। শুধু কানে শোনাটাই শ্রবণ নয়, তাহলে শ্রবণাঙ্গ ভক্তি পদবাচ্য হতো না। আমরা তো সারাদিন কত কথাই কর্ণে শুনি, তাহা নয়, শ্রদ্ধা সহকারে ভগবত কথা, অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, অপ্রাকৃত চিন্ময় কথা তানার নিকটে অন্তরে অন্তরে প্রার্থনা ভাবাপন্ন থাকতে হবে যে হে কথারূপ অপ্রাকৃত চিন্ময় প্রভু, তুমি কৃপা করে আমার কর্ণদ্বার দিয়ে হৃদয়ে অধিষ্ঠিত হয়ে যাও। এইভাবে শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে তো শ্রবণাঙ্গ হলো, শ্রবণ হলো, কিন্তু পূর্ণ হয় না। পূর্ণ হয় কখন? শ্রবণের পরে মনন। কি কথা শ্রবণ করলাম, ভগবত সম্বন্ধীয় কি কথা শ্রবণ করলাম, মনে মনে চিন্তন, তারপরে সেই কথা নিজের জীবনে যখন কার্যে লাগানো যাবে, তখনই যথার্থ শ্রবণাঙ্গ ভক্তি সাধিত হবে। তা শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দরের নামের এমনই অপ্রাকৃত শক্তি, যদি তাহা শ্রবণ করা যায়, তাহলেও তিনি কৃপা করে সর্বব্যাপক তত্ত্ব তো নাম নামই অভেদ,
নামের মাধ্যমে তিনি সর্বজগতে ব্যাপ্ত হয়ে আছেন, নামের মাধ্যমে তাহার হৃদয়ে প্রকাশিত হবে। যিনি দর্শনাদি মাত্রেই অত্যন্ত পতিত ব্যক্তিকে প্রেম দান করেন অযাচিত ভাবে। দাক্ষিণাত্য ভ্রমণে একটা ঘটনা, প্রভু চলছেন কীর্তন করতে করতে, পথের পাশে পুষ্করিণীতে একটি রজক সে বস্ত্র ধৌত করছে। হঠাৎ প্রভুর দৃষ্টি গেল তার দিকে, সে তো আপন মনে বস্ত্র ধৌত করছে। পথ ছেড়ে প্রভু তার সান্নিধ্যে এসে উপস্থিত হলেন, বলছেন, ভাইয়ে একবার হরি বলো। একবার, দুবার, তিনবার বলছে। সে তো আপন মনে কাপড় ধুচ্ছে, তার তো অন্যদিকে দৃষ্টিই নাই। অর্থাৎ প্রথম কথা তার কর্ণেই প্রবেশ করে নাই। গভীরভাবে যখন কোনো বিষয়ে চিন্তন করা যায় তখন পারিপার্শ্বিক শব্দ কর্ণে প্রবেশ করে না, কেননা মন সেই বিষয়ে নিবিষ্ট হয়ে থাকে। দ্বিতীয়ত কথা, কোন রকম ভাবনা বা আশঙ্কাও তো তার ছিল না যে এরকম কথা কেউ বলতে পারে বা কেউ আসতে পারে। কাজেই শ্রবণে প্রবিষ্ট হয় নাই। দুবার তিনবারের পর যখন কর্ণগোচর হলো তখন বললো, আমার সময় নেই। প্রভু বলছেন, তুমি কিছু করতে হবে না, একবার শুধু হরি বলো। বলছে, তোমার সঙ্গে আমি হরি বলতে গেলে আমার কাপড় কে ধোবে? বলে, আমি কাপড় ধুয়ে দেবো, তবুও তুমি একবার হরি বলো। তাহলে কি জাতীয় করুণা শ্রী গৌরাঙ্গ সুন্দরের জগতের জীবকে কিভাবে তিনি প্রেম প্রদান করে গেছেন। আমরা যদি সেই গৌরাঙ্গ সুন্দরের স্মরণ মননের স্তব একটু করি, অর্থাৎ প্রণাম করি, মনে মনে একটু বন্দনা করি, একটু প্রার্থনা করি, হে প্রভু, তুমি তো পরম পতিত পাবন, আমার মতো পতিত তো কেউ নাই। আমার অন্তরের বিষয়ে বাসনা দূরীভূত করে, পাতিত্ব দূরীভূত করে তুমি কৃপা করে তোমার চরণে স্থান দাও, চরণ সেবা প্রদান করো। যিনি দর্শনাদি মাত্রেই পতিত ব্যক্তিকে প্রেম দান করেন, সেই করুণা সাগর শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে স্তব করি। প্রবোধানন্দ সরস্বতী পাদ সকলে মিলে আমরা স্তব করি। এইভাবে সকলের সঙ্গে তিনি গৌরাঙ্গ সুন্দরের স্তব করিতেছেন। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদনী দিবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার